হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আমার একটা ফেসবুক পেজ আর ইউটিউবেও আছে সেম নামে। তো আমি ফেসবুক আর ইউটিউব দুটোই আমি চালাই। কোনো সময় সময় পাই যখন ভিডিও আপলোড করি, যখন সময় পাই না ভিডিও আপলোড করতে পারি না, যার জন্য কোনো সময় ভিউয়ার বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, ফলোয়ার বাড়ে, কোনো সময় বাড়ে না। যাই হোক, তবে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কি প্রবলেম, এবং প্রবলেম আমার সাথে হয়েছিল এবং সেটি সলভও আমি করেছি। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, একেকজন একেক রকম বলেছে, কোনোটায় কাজ হয়নি, ঠিক আছে? কিন্তু আমি যে প্রবলেমটা তোমাদের যে প্রবলেমটা আমার হয়েছিল, এর থেকে সলভ কিভাবে হতে পারে সেটি আমি তোমাদেরকে বলে দেবো। এবং সবাই এটা জানে, ঠিক আছে? সবাই জানে এবং বলে দেবো, তুমি এইভাবে করবে, তোমারও ঠিক হয়ে যাবে। তবে ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। তুমি যদি মাঝখানে রেখে চলে যাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে মিডিলে আমি কি কথাগুলো বলেছিলাম। যেগুলো আমার সাথে হয়েছে, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা যে ডান দিকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যে আমি জাস্ট এটা স্ক্রিনশট তুলে রেখেছিলাম, কারণ সেই সময় আমি রেকর্ডিং করতে পারিনি। আর আমি অবশ্য আমার এই পেজটাতে বা আমার এই ফেসবুক ইউটিউব চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করি। আমি কোনো প্রবলেম সলভের ভিডিও দিই না, কিন্তু মনে হলো যে না, এই ভিডিওটা আমি ছাড়ি, যাতে যাদের এই সমস্যাটা হয়েছে তারা কিভাবে এটাকে বেরোতে পারে, এর থেকে বেরোতে পারে। এর জন্যই আমি সলভ দেওয়ার জন্য আমি ভিডিওটাকে তোমার করছি, তোমরা যদি দেখো। তা আমি ইউটিউবে সার্চ করেছি, এক একজন এক এক রকম ভাবে বলেছে, ঠিক আছে? তো দেখো, যেদিন আমার এটা হয়েছে আমি তোমাদেরকে বলি। আমার যেদিনকে এই সমস্যাটা হয়েছে সেদিনকে হচ্ছে গিয়ে ন ৯ তারিখ, মানে এপ্রিল মাসের ৯ তারিখ। আর আজকে হচ্ছে গিয়ে মে মাসের ৮ তারিখ। মানে প্রায় ১ মাসের কাছাকাছি। ১ মাস হয়ে গেছে। যখন এই প্রবলেমটা আমার হয়, তখন আমি না পারি রিল আপলোড করতে, না পারি স্টোরি আপলোড করতে, না পারি ভিডিও আপলোড করতে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে স্টোরি। এই যে আমি আপলোড করছিলাম, স্টোরি আপলোড হচ্ছিল না। আর এটা হচ্ছে তোমার রিল, এবং ভিডিও কোনো কিছু আপলোড হচ্ছিল না। তো এটা যখন আমি করি তখন প্রায় ৯ তারিখ, প্রায় এপ্রিল মাসের ৯ তারিখে এটাই আমার লাস্ট ভিডিও। আমি ভিডিওটাকে আপলোড করে, মানে রাতে আমি ওইটা আপলোড করেছিলাম ৯ তারিখে। আপলোড করে আমি পরের দিন যখন আমি আপলোড করতে যাই, ঠিক তখনই আমার এই অপশনটা চলে আসে যে রিল আপলোড হচ্ছে না। আমি বললাম, কি হলো, রিলটা কেন আপলোড হচ্ছে না? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে যেটা সবাই করে থাকে, ওই ফেসবুকটাকে চিপে ধরে রাখলে অ্যাপ অ্যাপ স্টোরে আসে, অ্যাপে গিয়ে তুমি ওখানটা ক্লিনিস করলে, ক্লিনিস করে অনেক সময় ঠিক হয়ে যায়। তা আমি ইউটিউবে দেখলাম, অনেকে দেখালো যে এরকম করলে ঠিক হয়ে গেছে, অনেকে কমেন্টে লিখেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে, অনেকে ঠিক হয়েছে, অনেকে ঠিক হয়নি। কিন্তু অনেকের কি করছে, যেরকম আমি করেছি, ফেসবুকটাকেই পুরো আনইনস্টল মেরেছি, আবার ইনস্টল করেছি। ফেসবুকটাকে অন্য ফোনে আমি ইনস্টল করে আইডি লগ ইন করে করেছি, তাতেও হয়নি। বন্ধুরা, বুঝতে পারছেন কি বলছি? মানে কোনোভাবেই হয়নি। একদিন যায়, দুদিন যায়, ৩ দিন যায়। আমি কি করব, লাস্টে বাধ্য হয়ে আমি কি করলাম, না এক কাজ করি, দেখি ছবি আপলোড হয় কিনা। তো দেখো, ১৪ই এপ্রিল, এই যে ১৪ই এপ্রিল, মানে এখানে ৮ই এপ্রিল থেকে শুরু করে, ৯ এপ্রিল থেকে শুরু করে, সরি এইটা, না এটা ৯ই এপ্রিল থেকে শুরু করে, এই যে ৯ এপ্রিল থেকে বাদ দিয়ে আমি ট্রাই করতে আমি ১৪ই এপ্রিল নববর্ষের দিন, ঠিক আছে? ১৪ই এপ্রিল আমি জাস্ট ছবি পোস্ট করি। দেখলাম কি যে ছবি পোস্ট হচ্ছে। তো সেই থেকে আমি কি করলাম, সমানে দেখো সবকটা ছবি এই যে পরপর যাচ্ছে, সব ছবি আপলোড করলাম আমি, যাতে ফেসবুকের রিচটা ডাউন না হয়ে যায়, ঠিক আছে? কারণ একদিন গেছে, দুদিন গেছে, ৭ দিন, ৮ দিন, ৯ দিন, ১০ দিন, কেউ বলছে ১ সপ্তাহে ঠিক হয়ে যাবে, কেউ বলছে ২ দিনে ঠিক হয়ে যাবে, কেউ বলছে ১৪ দিনে ঠিক হয়ে যাবে। তো সমানে আমি কি করেছি, আমি ছবি আপলোড করেছি, কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না। তো বন্ধুরা দেখো, এটার সলভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, তুমি ছবি আপলোড করতে পারছো, তুমি রিল আপলোড করতে পারবে না, ভিডিও আপলোড করতে পারবে না। তো তখন আমি কি করলাম, আমি আশার আলো ছেড়ে দিয়েছিলাম। কেউ বলছিল ৩০ দিন, কেউ বলছে ২ মাস, কেউ বলছে ৭ দিন। তখন আমি কি করলাম যে না, মাঝে আমি ধরে রাখো ২ দিন অন্তর অন্তর অন করেছিলাম, বা সকালে আমি একটা ছবি ছেড়েছিলাম, পরের দিনকে আমি একবার অন করলাম। মানে আমি অল্টারনেট করে আমি অন করছিলাম। যে একবার অন, আজকে সকালে অন করছি, জাস্ট সারাদিন পুরো লগ আউট করে রেখে দিয়েছি। ঠিক পরের দিন, ২ দিনের পরে গিয়ে আমি আবার অন করছি। এরকম মাঝে আমি অনেকবার ট্রাই করেছি। কিন্তু ট্রাই করলে, আমি শুনলাম ট্রাই করলে প্রবলেম হয়। মানে তুমি যদি রিল আপলোড করো, বারবার ট্রাই করো, তাহলে তোমার বারবার ওই এই প্রবলেমটা, এই অপশনটা তোমার চলে আসবে যে কুড নট রিল ইউর আপলোড, ঠিক আছে? বারবার এরকম অপশন আসছিল। তো আমি কি করলাম, বন্ধ করে রাখলাম। আমি জাস্ট মাঝে মধ্যে ছবি আমি আপলোড করতে থাকছিলাম। এরকম করতে এইবার আরেকটা কথা হচ্ছে, যেটা সলভটা কিভাবে হবে দেখো বন্ধুরা, সেটা হচ্ছে একই। তোমাকে রিপোর্ট একটা করে রাখতে হবে। তুমি ক্লিনিক করবা, এ করবা, ও করবা, ও করতে কিচ্ছু হবে না। তাতে তোমার সময় লাগতে পারে, ১৫ দিনও লাগতে পারে, ২০ দিনও লাগতে পারে। কিন্তু দেখো, যদি তোমরা বলো আমার কদিন লেগেছিল, আমার প্রায় ২০ দিন পরে অন হয়েছিল। ২০ দিন আমি কোনো কিছু আপলোড করতে পারিনি, ঠিক আছে? তুমি দেখো, ৯ তারিখের পর থেকে, এই ৯ তারিখের ৯ তারিখ কোথা গেল, ৯ তারিখ, এপ্রিল মাস, এপ্রিল, ৯ তারিখের পর থেকে আমি জাস্ট এইখানে গিয়ে আমি ভিডিও আপলোড করতে পেরেছি। ২৫ তারিখ, প্রায় ১৫ থেকে ২০ দিনের মাঝামাঝি গিয়ে, এই যে ২৮ এপ্রিল, মানে নয় থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যাও। দেখো তোমার নয় হচ্ছে ১০, ১৮ দিন,
প্রায় 15 থেকে 20 দিনের মাঝামাঝি গিয়ে লাস্টে আমার এটা ঠিক হলো। কিভাবে ঠিক হলো? আমি জাস্ট কি করেছিলাম, মাঝে, মাঝে, মাঝে বন্ধ করেছিলাম এবং অন করেছিলাম, এবং তার সাথে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মেল করতে হবে। ঠিক আছে? এই মেলটি তোমাকে হয়তো ২ দিন পরে ১ দিন, আমি যেরকম করেছিলাম, ১ম তো ২ দিন আমি ৩ দিন পর, 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 পর করেছিলাম। ৪ দিন পর, পর করেছিলাম। তারপরে কি করলাম, ২ দিন অন্তর, ৩ দিন অন্তর, 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 বা ৪ দিন ৫ দিন অন্তর, অন্তর আমি মেল করছিলাম। এই যে যেটা, যে মেলটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইটা আমি জাস্ট একটা মানে YouTube এ এরা করেছে, জাস্ট ওখান থেকে আমি নিয়েছিলাম। নিয়ে গিয়ে জাস্ট এখানে এই যে 4 ডে আছে, এটাকে আমি চেঞ্জ করে, করে যতদিন আমার হচ্ছিল Facebook কে সেরকম জানাচ্ছিলাম যে আমার ১০ দিন হয়ে গেছে খুলছে না, ১৫ দিন হয়ে গেছে খুলছে না, আজকে ১৮ দিন হয়ে গেছে আমার খুলছে না। জাস্ট আমি ১৪, এই ৪ টা চেঞ্জ করে দিয়ে বাকি যা, যা লেখা আছে তোমরা লিখে নিও এটাকে। আমি আর এটা ডেসক্রিপশনে দিচ্ছি না। এই দেখে, দেখে লিখে নিয়ে জাস্ট এখানে ইমেইল দেবে, তোমার পেজের লিঙ্কটা দেবে। দিয়ে তোমরা এইটাকে, তোমাদেরকে রিপোর্টটা করতে হবে। ঠিক আছে? এই রিপোর্টটাই হয়তো, আমি বুঝতে পারছি না, এই রিপোর্টের দ্বারাই হয়তো ঠিক হয়েছে, বা এটা হতে পারে যে আপনা আপনিই ঠিক হবে। এর কোনো সলিউশন নেই। যেই যাই বলুক না কেন, এর কোনো সলিউশন নেই। তুমি যদি ভাবো যে না, আমি কাউকে টাকা দিয়ে সলিউশন করব, বা আমি আনইনস্টল করে রেখে দেবো, পেজ বন্ধ করতে, তাহলে তোমার এটা ভুল। এর সলিউশন একমাত্র ফেসবুক নিজে নিজেই করে ফেলবে। ঠিক আছে? যেটা আমার সাথে হয়েছিল। ঠিক আছে? আমি আপলোড করতে পারিনি, লাস্টে বাধ্য হয়ে প্রায় ১৮ থেকে ১৯ দিনের মাথায় গিয়ে আমার আপলোড হয়েছে। দেখো, তারপর থেকে আমি ভিডিও সমানে আমি আপলোড করছি, কোনো প্রবলেম নেই। তবে আরেকটা কথা, হ্যাঁ, অনেকে বলেছিল যে তুমি যদি বেশি ভিডিও আপলোড করে থাকো, ধরে রাখো ১ সপ্তাহের মধ্যে দিনে ৪টে ৫টা করছো। অনেক ইউটিউবার তো বলছে যে তুমি দিনে ৫টা করে ভিডিও আপলোড করো। দিনে ৩টে করে করো, দিনে ২টো করে করো। আমি কিন্তু সেরকমই করেছি। কোনো, কোনো দিন ৩টে, কোনো, কোনো দিন ২টো, কোনো, কোনো দিন ৪টে এরকম আপলোড করেছি। যদি বলো যে এর জন্য হয়েছে, হতেও পারে, বলা যায় না। যে বেশি আপলোড ভিডিও হয়তো বেশি আপলোড করা যাবে না। ৭ দিনের মধ্যে এতটা করতে হবে, বা ১ সপ্তাহের মধ্যে, ২ সপ্তাহের মধ্যে এতটা করতে হবে। আমি হয়তো বেশি আপলোড করে ফেলেছি, বা নাও করতে পারি। আমার কোনো এর কোনো ধারণা নেই। ঠিক আছে? আমি যখন যেরকম ফ্রি তখন আমি আপলোড করেছি। একটা টাইম অনুসারে সকালবেলা ৯টায়, ২টোয়, ৬টায়। কোনো, কোনো দিন আমরা করিনি। যাই হোক, যে প্রবলেমটা আমার সাথে হয়েছিল তোমাদেরকে আমি বললাম। তোমরা কিছুই করতে হবে না, জাস্ট ফেসবুকের উপর ছেড়ে দেবে। মাঝে মধ্যে একটু একটা করে এরকম মেল করে লিখে, লিখে ছেড়ে দেবে। হ্যাঁ, রিপোর্টটা তোমরা করবে, কিভাবে করবে? তোমরা সবাই জানো ফোনে কিভাবে রিপোর্ট করতে হয়। তাও আমি পিসি থেকে দেখাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি পিসিতে গিয়ে। এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম, গিয়ে এবার রিপোর্ট, তোমরা মোবাইলে সেম ভাবে দেখতে পারবে। মোবাইলে এই অপশনে গেলে এখানে দেখতে পারবে রিপোর্ট প্রবলেম। গিয়ে এই যে সামথিং দিলাম, কোথায় গেল এটা? এই যে ইনক্লুড রিপোর্ট, গিয়ে এই যে দেখো, এটা ফোনে অন্যরকম দেখাবে। এখানে তোমাকে পেজটাকে সিলেক্ট করতে হবে। আর এখানে তুমি যে ডিটেলসটা লেখাটা আছে, ওই লেখাটাকে এখানে তোমাকে পেস্ট করতে হবে। সাথে তোমার যে ফেসবুক আইডিটা বা ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্কটার সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং তার সাথে একটা স্ক্রিনশট। ঠিক আছে? এই যে স্ক্রিনশটটা আমি রেখেছিলাম, ঠিক আছে? যেহেতু আমি ওটাকে বারবার আমি চেঞ্জ করে, করে আমি স্ক্রিনশটটা পাঠাচ্ছিলাম ফেসবুকের কাছে। এই স্ক্রিনশটটা এরকমভাবে স্ক্রিনশট, এই যে কুড নট রিল ইউর আপলোড, এই স্ক্রিনশটটা তুলে তোমাকে বারবার এটাকে সেন্ড করতে হবে। এই হচ্ছে সলভ, এছাড়া কোনো আর সলভ নেই। ঠিক আছে? তোমাকে ফেসবুকের উপর এটাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনাতেই দেখবা, কারো ১০ দিন, কারো ১২ দিন, আমার প্রায় ১৮ থেকে ১৯ দিনের মাথায় গিয়ে আমার অটোমেটিক্যালি, কিছুই করতে হয়নি, অটোমেটিক্যালি একদিন আমি সকালবেলা রিল আপলোড করতে গেছি, পট করে দেখছি আমার রিলটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা? তবে একটা জিনিস কি, এই ২০টা দিন আমার কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। রিচটা অনেকটা ডাউন হয়ে গেছিল, কিন্তু কি, আমি কোনো না কোনো ছবি আপলোড করতেই রয়েছি। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, যদি তোমার এই ভিডিওটা দেখে কিছুটা লাভ হয়, তাহলে অবশ্যই তোমরা জানোই তো কি করতে হবে। আর কিছু বলব না। হ্যাঁ, তবে আরেকটা কথা তোমাদের বলে রাখি। দেখো, ফেসবুকে এত প্রবলেম, এত প্রবলেম, ইউটিউবে এত কিছু প্রবলেম নেই। ঠিক আছে? সামান্য একটু কিছুতেই এখন ফেসবুকে দেখতে পাচ্ছি প্রবলেম শুরু। দেখো, এই ভিডিওটা তো আমি শেষ করতে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাদেরকে আরেকটা প্রবলেম আমি দেখিয়ে দিই। এত প্রবলেম হলে কাজ করবে কিভাবে? এখন আমার পেজে আরেকটা সমস্যা চলে এসেছে। সেটা হচ্ছে এই সমস্যা, সেটা আমি তোমাদেরকে একটুখানি তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই। তাহলে তোমরা বুঝতে পারবে। পেজে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই যে, কোথায় গেল, সেক্সুয়ালি কন্টেন্ট। এই যে চলে এসেছে, পেজ হ্যাজ সাম ভ্যালিডেশন। ঠিক আছে? তো এই যে বুঝতেই পারছো, এই যে একটা তোমার সেক্সুয়ালি কন্টেন্ট দিয়ে দিয়েছে আমাকে পেজ স্যাম ইস্যু করে। এবার এটার থেকে কিভাবে দূর হবো জানি না। তবে এরও ভিডিও আমি তোমাদেরকে নিয়ে আসবো। আমার চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার থেকে আমি কিভাবে ছুটকারা পেয়েছিলাম। এখন পুরো পেজ একবার ডাউন হয়ে গেছে। এটা তোমার আজকে যে ভিডিওটা আমি করেছি, যে একদিন আগে তোমার এই প্রবলেমটা এসছে একটা ভিডিওর দ্বারা। যত সম্ভব আমার মনে হচ্ছে সেই ভিডিওটা কিছুই নেই, জাস্ট। আর একটা কথা বলে যদি, যেটা আমি বুঝতে পারছি, বাচ্চাদের কোনো কিছু ছাড়াই যাবে না। ঠিক আছে? বাচ্চাদের যাই কিছু ছাড়তে গেলেই তোমাকে ফেসবুকে প্রবলেম দেবেই দেবে। ইউটিউবেও কিন্তু সেম ভিডিওটা রয়েছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু ফেসবুকে দিয়ে দিয়েছে। আর ভিডিওটা হচ্ছে কি,
জাস্ট বাচ্চারা মিলে স্নান করছিল, মানে আমাদেরই বাড়ির লোকরা স্নান টান করছিল, হয়তো ওরমই কোনো ভিডিও হবে, কিন্তু ওটা নিজস্ব পরিবারের ভিডিও, মানে ওতে কোনো বাজে সিন কিচ্ছু নেই। তা সত্ত্বেও তোমাকে ফেসবুক এটা দিয়ে দিয়েছে। যাই হোক, এর থেকে কিভাবে ছুটকারা পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি এটা আগে ঠিক করে নিই, তারপর তোমাদেরকে আমি বলে দেবো যে এর থেকে কিভাবে তোমরা ছুটকারা পেতে পারো। তবে ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা থাক। আর এই প্রবলেমটা তোমাদের যাদের যাদের হয়েছে, রিল আপলোড করতে পারছিলে না, ভিডিও আপলোড করতে পারছিলে না, এইভাবেই সলভটা হবে। আমারও এইভাবেই হয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, জাস্ট রিপোর্ট করো আর ওয়েট করতে থাকো। 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, তোমারটা ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার টাটা, বাই বাই। আবার দেখাবে নতুন ভিডিওতে। টাটা।